12,000 ফুট উচ্চতে অবস্থিত একটি রিমোট লোকেশনের শহর এটি। এখানকার জলবায়ু খুবই হার্শ, তবুও এখানে প্রায় 30,000 লোকের বসবাস। যেসব লোকেশনে সাধারণত ছোট গ্রাম অথবা শহর দেখা যায়, সেখানে লে তার ডেভেলপমেন্ট এসব দেখে আপনি অবাক হবেন। লের মেন মার্কেট এখানে ব্যস্ততম একটি জায়গা। এখানে বেকারি, ক্যাফে আর অন্য সমস্ত ধরনের দোকানপাটি আপনি পেয়ে যাবেন, যা যে কোনো মডার্ন শহরে আপনারা দেখে থাকেন। লের কোল্ড ডেজার্ট আর তার চারিপাশে পাহাড়ের নৈসর্গিক দৃশ্য আপনাকে শিহরিত করে দেবে। এবং লে হলো সেই জায়গা যেখানে আপনারা দিল্লি থেকে মাত্র 1 ঘন্টায় 12,000 ফুট উচ্চতে আসতে পারবেন। এটা সম্ভব হয়েছে ভারতের সর্বোচ্চ বিমানবন্দর লে এয়ারপোর্টের জন্য, এবং এটি ভারতের একমাত্র কার্বন নিউট্রাল এয়ারপোর্ট। কিন্তু আমার শহরের রাশ আর এনার্জি পছন্দ হয় না। আমার প্রয়োজন মানুষের শান্তি আর একাকিত্ব। তাই আমি চলে এলাম লে থেকে মাত্র 10 কিলোমিটার দূরে ফিয়াংগামে, শহরের কোলাহল আর তার দৌড়ঝাঁপ থেকে বহু দূরে। লের মডার্ন ভাইবসের ঠিক বিপরীত এই জায়গায় এসে মনে হলো আমি সময়ে কিছুটা পেছনে চলে এসেছি। इधर देखिए। এটি রন্তব। এটি এক ধরনের শস্য ভাঙার কল বা ময়দা কল। এটি স্থানীয় মানুষেরা কম পেশার জন্য উদ্ভাবন করেছিল। এটির বিশেষ গুণ হলো এটি হাত দিয়ে ঘোরাতে হয় না। এটি নদীর প্রবাহমান জলের দ্বারা স্বয়ংক্রিয়ভাবে চলে। নদীর জল একটি পাথরের টারবাইন ঘোরায়, আর সেই টারবাইনটি উপরেই পাথর দুটিকে গড়িয়ে গম পিষে ফেলতে থাকে। যদিও এটির অবস্থা এখন খুবই খারাপ, বেশিরভাগ লোক আর এটি ব্যবহার করে না। এর একদিকে যেমন ফিয়াংগাম, ঠিক তার বিপরীতে আরেকটি সুন্দর গ্রাম রয়েছে স্টোক। স্টোক লেও থেকে কিছুটা উঁচুতে অবস্থিত, এবং এর সর্বোচ্চ স্থানে একটি সুন্দর বুদ্ধ মূর্তি রয়েছে। এখানে এসে আপনি অন্যরকম এক প্রকার এরপর স্টোক থেকে মাত্র 10 কিলোমিটার দূরে আমি চলে এলাম থিক্সে মনেস্ট্রিতে।
চারিদিকে সমতলের মাঝে থিকসে মনেস্ট্রি এমনভাবে দাঁড়িয়ে আছে যে এটা আপনাকে বিস্মিত করে দেবে। হয়তো আপনার এখানে যাওয়ার থাকবে না, তবুও শুধুমাত্র যদি পাশের রাস্তা দিয়েও আপনি যান, তাহলে ওই মনেস্ট্রি আপনাকে অবাক ও বিস্ময় করে তাকাতে বাধ্য করবে। আমি বাইরে থেকে ভাবছিলাম মনেস্ট্রির ভিতর থেকে ভিউ কেমন হবে, তাই তাড়াতাড়ি চূড়ায় পৌঁছে গেলাম। আর ঠিক তখনই শুরু হলো বৃষ্টি। সারা বছর লাদাখে খুব বেশি হলে 12-13 দিন বৃষ্টি হয়, তাই এই বৃষ্টি দেখে নিজেকে খুব ভাগ্যবান মনে হলো। আর সময় সোহাগার মতো এরপরে অতীব সুন্দর একটি রামধনু আমার চোখে ধরা দিল। শান্তি স্তূপ, এটি বিশ্ব শান্তি ও সমৃদ্ধির প্রতীক। এটি এত সুন্দর দেখতে লাগবে যে বর্ণনা করা মুশকিল। এটি লের সব থেকে সুন্দর ও বিখ্যাত একটি টুরিস্ট স্পট। আর বিকেলে লে সেরা দৃশ্য দেখতে হলে আপনাকে শান্তি স্তূপ থেকে বেটার কোনো জায়গা পাবেন না। লে চিরকালই সকল ভ্রমণ পিপাসুদের ড্রিম ডেস্টিনেশন। এখানকার মতো সুন্দর ল্যান্ডস্কেপ ভারত তথা বিশ্বের কোথাও আর দেখতে পাওয়া মুশকিল। তথাপি লেহের দ্রুত উন্নয়ন একটি রিমোট লোকেশনকে সবার জন্য সহজলভ্য করে দেওয়ার পরেও যদি আপনি ভারতের এই দিকটি না দেখে থাকেন, তাহলে আর অপেক্ষা করবেন না, আপনারা দ্রুত চলে আসুন। 10টা 5টা জীবন থেকে সাময়িক বিরতি নিয়ে চলে আসুন সুন্দর লেহেতে।